প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু এই শান্তির আড়ালেই ঘনীভূত হচ্ছে নতুন এক নিরাপত্তা সংকট। যুদ্ধ জাহাজের গর্জন বা ক্ষেপণাস্ত্রের হুমকি নয়, বরং অদৃশ্য প্রযুক্তি আর সাইবার সক্ষমতার মাধ্যমে বদলে যাচ্ছে আধুনিক যুদ্ধের চেহারা। আর সেই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে অস্ট্রেলিয়া। সিডনি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, আগামী এক দশকে অস্ট্রেলিয়ার উপর চীনের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগ সরাসরি কোনো সামরিক সংঘাত নয়, বরং এমন এক নীরব প্রযুক্তি নির্ভর আক্রমণ যা যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। প্রতিবেদন অনুযায়ী সাইবার হামলা এবং সমুদ্র গর্ভের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেবল কেটে দেওয়ার মতো অসামরিক আঘাতগুলোই হতে পারে সবচেয়ে কাছের হুমকি। এই ধরনের কৌশল আধুনিক যুদ্ধক্ষেত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে, যেখানে গুলি নয়, নিয়ন্ত্রণই আসল শক্তি। বিশ্লেষকেরা বলছেন, চীনের লক্ষ্য মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূকৌশলগত আধিপত্য বিস্তার। এর অংশ হিসেবে দীর্ঘ পাল্লার স্টিলথ বোমারু বিমান তৈরি, সামরিক ঘাঁটি বিস্তার এবং সমুদ্রপথে প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে। 2018 সাল থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে চীনের উপস্থিতি বাড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সলোমন দ্বীপপুঞ্জের নিরাপত্তা চুক্তিকে এর বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই অঞ্চলে স্থায়ী ঘাঁটি গড়ে উঠলে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড সরাসরি সামরিক পরিসরে চলে আসতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ সমুদ্র পথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে অস্ট্রেলিয়ার রপ্তানি ও বৈশ্বিক বাণিজ্য বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। লোই ইনস্টিটিউটের মতে, চীন ও যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জোটের মধ্যে এই প্রতিযোগিতা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটি পুরো এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য, কূটনীতি ও সামুদ্রিক নিরাপত্তায় এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই নীরব প্রযুক্তি ও সমুদ্রকেন্দ্রিক প্রতিযোগিতা কি ইন্দো প্যাসিফিককে নতুন এক সংঘাতের পথে ঠেলে দিচ্ছে? ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।